গুড মর্নিং এন্ড নমস্কার বন্ধুরা, দিয়াকি দাস্তানে আপনাদের সকলের স্বাগত জানাচ্ছি। সোমবার আজকে ব্লগটা শুরু করছি। এখন থেকে অলমোস্ট ইটস রেডি অ্যান্ড টাইম টু গো টু অফিস। বাট ঠিক আছে, যা যা হয়েছে অ্যান্ড মাই গ্রুমিং অর মাই ব্রেকফাস্ট ডেফিনেটলি ছোটো ছোটো করে স্ন্যাপস বা কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি। সো টিউন ইন টু দ্য চ্যানেল অ্যান্ড ডেফিনেটলি তার আগে সাবস্ক্রাইব করে ফেলুন ঝটপট করে। আগেরগুলো ভিডিওসগুলো যদি দেখে থাকেন তাহলে রয়েছে অনেক অ্যামিউজমেন্ট, অনেক কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস অ্যান্ড আগেও অনেক কিছু দেখাতে চলেছি। সো স্টে টিউনড অ্যান্ড দেখতে থাকুন। নোটিফিকেশনসগুলো যেন পাবেন, তো বেল আইকনটাকে অবশ্যই নট করে রাখুন। অ্যান্ড নাও গো অ্যান্ড বিগিন টু ওয়াচ দ্য হোল ভিডিও অফ টুডেজ। আজকের দিনটা কেমন কাটলো, সোমবার, সপ্তাহের শুরু, ওয়ার্ক উইকের শুরু, তারপরে প্রত্যেকটা মুহূর্ত তুলে ধরবো আপনাদের স্ক্রিনের সামনে। সো স্টে টিউন অ্যান্ড অবশ্যই ভালো থাকবেন। সো দেখতে থাকুন দিয়াকি দাস্তান উইথ অল দ্য প্রিটিনেস অ্যান্ড এভরিথিং অন গো। সো বি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড জাস্ট বি দ্য গুড অ্যান্ড দ্য বেস্ট ভার্সন অফ ইউ এভরি ডে। স্টে টিউনড। আজ সকালটা এমন হুড়োপাটিতে শুরু হয়েছে যে ব্রাশ করার পরে ফ্রেশন আপ হয়েছি, তারপরে স্নান ফান করে নিয়েছি। আর এই হচ্ছে আমার আজকের আউটফিট, আমি অলরেডি বের করেই রেখেছিলাম, চটপট রেডি হয়নি। চলুন, তৈয়ারি আমাদের ফার্স্ট লেভেল ডান। এবারে আজকে আমি হেয়ার ওয়াশ করিনি, যেহেতু কালকে অলরেডি আমি শ্যাম্পু কন্ডিশনার অ্যাপ্লাই করেছিলাম অ্যান্ড তেমন কিছু বাইরে যাওয়া হয়নি। তো আই ডোন্ট থিঙ্ক সো কি তেমন সগি হয়ে রয়েছে চুলটা। তো এটাকে খুলেকে ভালো করে এটাকে ব্রাশ আপ করে দেন আমি এটাকে টাই করছি। আজকের দিনের জন্য ইটস উইল বি অল রাইট অ্যান্ড অল ওকে অ্যান্ড অল গুড ডেফিনেটলি। সো চলুন তারপরে যাওয়া যাক। অলমোস্ট 9 অ্যান্ড তার থেকে লেট করাটা ভালো হবে না ফর ব্রেকফাস্ট। সো স্টে টিউন উইথ মি। সো চলুন, আই এম অল রেডি অ্যান্ড সেট। দিস ইজ হাউ আই লুক টুডে। স্কার্ফটা আছে, ওটা নেবো, বাট আমি জাস্ট আগে গিয়ে খাওয়া দাওয়াটা করে নিই। অ্যান্ড হালকা করে জাস্ট ওই কাজল অ্যাপ্লাই করলাম, নাথিং এলস। ইয়ারিংটা একটু চেঞ্জ করলাম, অন্য দিনটা প্লেন ছিল, আজকে একটু ফ্রিজটা ইউজ করলাম, একটু হালকা একটু সাইজের বড়, বাট ইট লুকস গুড অ্যান্ড অল। সো চুলটা বাউন্সি আছে, প্রপারই আছে, ভালো করে কোম করে নিলাম অ্যান্ড দ্যাট ইজ হাউ ইট গোস। সো যাওয়া যাক, চলুন দেখি আজকে কী আছে খাবার। মেনু অলরেডি পেয়ে গেছি, বাট এনি হাউ অ্যান্ড হোয়াট এভার ইট কাউন্টস টু বি। সো see the lock process and it is done. Stay tuned with me. ফাইনালি অ্যাট দি ব্রেকফাস্ট টেবিল আজকেও ছাতু ইডলি আছে একটা নিয়েছি। আজকে পালক, বিটরুট আর কোকোনাট চাটনি রয়েছে, একটু সেভাই রয়েছে আর সাম্বার। তো বিটরুট চাটনিটা দেখেই আমার খুব ইগারনেস ছিল যে নেবো, তো সেটাই নিয়েছি। চলুন টেস্ট করি। সো গাইজ আমি রেডি, 9:45 বাজে এখন। আর জাস্ট কাফটা অ্যাড করার ছিল, তো সেটা করে নিয়েছি। আর সানস্ক্রিন লাগিয়েছি আরেকবার হালকা করে। অ্যান্ড ডেফিনেটলি মাই লিপ বাম, হালকা একটু লিপ পলিশ। আর এই জায়গাগুলো একটু ড্রাইনেস লাগছিলো, তো এখানে আমি তার আগে একটু অ্যালোভেরা জেল আর একটু হালকা করে পথ পথ করে আমি একটু দিয়েছি, আর কিছু বেশি ড্রাইনেস যেহেতু না আসে। সো অল সেট অ্যান্ড এভরিথিং ফর টুডে। অ্যান্ড ডেফিনেটলি কম্পালসারি সেলফি তো আউটফিটের সাথে, সেটারও একটা ডেফিনেটলি রিল আসবে ওয়ান্স আই কমপ্লিট অল দ্য আউটফিটস অফ মাইন। সো যাই হোক না কেন, সো চলুন আজকের দিনটাকে শুরু করা যাক। অ্যান্ড তারপরেও টুকটাক করে যতটুকুনি পারবো সেগুলোকে অবশ্যই দেখাবো আপনাদেরকে। সো স্টে টিউন উইথ মি অ্যান্ড খুব ভালো থাকবেন। আর আমরা ওয়েট করছি আপাতত, এখানে ক্যাবটা এসে গেছে, ওয়েট করছি সবাই নামলে তখন আমরা যাব অফিসে। সেখানে রেড ট্যাক্সি বেশিরভাগ পাওয়া যায়, সব থেকে বেশিরভাগ এখানে রেড ট্যাক্সি, সেটা বেশি অ্যাফোর্ডেবল আর ইজিলি তাড়াতাড়ি চলে আসে। এটাই হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট ব্যাপার। তো এই হচ্ছে আমাদের আনানিয়াজ নেক্সট। আমি আজকে ওয়েট করলাম, নিচে রিসেপশনে একটা ওয়েট মেশিনও রাখা আছে, এটাই আর কি। তো যাই হোক, দেখা যাক আজকে দিনটা কেমন কাটে। বাইরে রোদ্দুর তো রয়েছে ভালো রকম, দেখালাম আপনাকে আমি পার্কিং লটটা দিয়ে দাঁড়িয়ে আছি, এখানে সুন্দর ডিজাইন করাই আছে। সো যাই হোক, চলুন দেখা যাক আজকের দিকটা কেমন কি কাটে। সো স্টে টিউন উইথ আস। ফাইনালি অফিসের রাস্তায় দূর থেকে হালকা হালকা পাহাড়ের ভিউ পাওয়া যায়। অ্যান্ড দেন ফাইনালি কাজের মাঝখানে একটা ব্রেক। এটা এসেছিলাম আমরা জুনিয়র কুপান্নাতে, যেখানে সেকেন্ড টাইম আজকে বড় একটা চাপাতি দিয়েছে, দুটো দিয়েছিল, আমি হাফ দিয়ে দিয়েছি, শেয়ার করেছি। তার সাথে হচ্ছে গোভি মশালা। গুড ইভিনিং বন্ধুরা, ফিরে এলাম আবার হোটেল রুমে সারাদিনের পরে। আজকে একটু দেরিতেই ফিরলাম আর কি। সো যাই হোক, ফ্রেশন আপ হবো, ফ্রেশন আপ হয়ে আবার বসতে হবে কাজে, ডকুমেন্টেশন বাগেরা যা যা আছে সেগুলো নিয়ে বসবো। সো মোটামুটি সারাদিনটা ভালোই কেটেছে, খাওয়া দাওয়া হয়েছে, দেখালাম আপনাদেরকে দুপুরবেলা কী খেয়েছি।
তো এখন আবার একটু খিদে পেয়ে গেছে। চা খেয়েছিলাম অফিসেই, এখন দেখি একটু যদি কেক ফেক কিছু থাকে একটু খাবো। তার আগে একটু ফাটাফট করে ফ্রেশ হয়ে নিই একদম, ভালো মানে সারা দিনটার মতন যেমন। আর আজকে যেহেতু চুল ফুল ভেজাইনি তো তেমন কিছু মনে হয়নি আর কি। কালকে আবার সকাল সকাল একদম স্নান ফান সেরে নিতে হবে। সো যাই হোক, টুকটাক করে সব কিছুই হচ্ছে মোটামুটিভাবে। তো দেখা যাক কে কী হয়, কত কি। এবার ভিডিওসগুলো একটা একটা করে এডিট করার চেষ্টা করে আপলোড করছি। যেরকম একদিনে 26 তারিখেরটা মনে হয় পেন্ডিং রয়ে গেছে। 26 তারিখেরটা, সেটা আজকে আপলোড করব, আজকে সন্ধ্যেবেলায়। সকালবেলায় এক্সপোর্টের তেমন করা হয়ে ওঠেনি, কারণ আগের ব্লগটা নাহলে তেমন ভিউয়ার্স পড়তো না আর কি, সেটাই ব্যাপারটা। যাই হোক, একটা স্লট অফ মানে একটা সেট অফ ক্লোজ, যেরকম আমি কালকে ছুটি ছিল তো ওটাকে কেচে ফেচে মেলে দিয়েছিলাম। তো আবার কয়েকটা জমেছে, সেটাকে দেখছি রাত্রিবেলা আজকে কাজ কেচে রাত করে মেলে দেবো না, একদম ডিনার ফিনার সব সেরে টেরে এসে যখন বসবো তখন ওগুলোকে মেলে দেবো, তাহলে আবার কালকের বাকি দিন পুরোটা ওটা ঠিকঠাক হয়ে যাবে। সো চলুন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিই, দেন বাকিটা আবার শেয়ার করছি আপনাদের সাথে। আর আজকে হোপফুলি আজকে আমার এই রেস্টুরেন্টেই খাবো। আর দেখি যদি আজকে আলু ভাতেটা যদি শেখানো যেতে পারে এখানে শেফকে, তো কেমন কি হয়, হচ্ছে কি, কতটা হচ্ছে কতটা কি হবে না, প্রত্যেকটা মুহূর্তে শেয়ার করবো। সব স্টে টিউন, চলুন আমি ফটাফট ছেড়ে ফেলি এগুলো ব্যাপারগুলো। হ্যালো বন্ধুরা, এখন বাজে অলমোস্ট 9টা বাজতে 5 বলতেই পারেন। সো আমি এসেছি 5th ফ্লোরে, যেখানে আমাদের আছে ডাইনিং হল, ঠিক আছে, এই যে আমাদের পিছনে ডাইনিং হল দেখতে পাচ্ছেন। তো এখানে আমি এসেছি অন বেসিক্স রিকোয়ারমেন্ট, যেখানে ডিনারের জন্য বলা হয়েছে, তো অর্ডার করলাম আমি। সো এখানে আমি যেটা অর্ডার করলাম সেটা হচ্ছে আলু ভাতে, যেটা আমি আগের দিন আপনাদেরকে বলছিলাম যে আলু ভাতের একটা টেক্সচার যেটা আছে সেটা খুব বেসিক একটা জিনিস, যেটা বলা হবে যদি বানাতে পারি। তো এখানে বললাম, আমি শেফকে ডাকলো যে বানায় মেনলি, তো তাকে আমি এক্সপ্লেন করলাম বেসিক যে জিনিসটা হয় তেমনটাই বললাম, দেখা যাক কেমন বানায়। 5-10 মিনিটই রেডি করে দেবে আমাদের ডিনারে। খুব বেসিক জিনিস থাকছে, রাইস, ডাল, আলু ভাতে, আর মিক্স ভেজ বলা হয়েছে, আর বেসিক গ্রিন স্যালাড উইথ পাতি লেবু, যেটা দিয়ে ডাল ভাতটা খুব আরামসে খাওয়া যাবে। রাত্রে ডিনার উইল বি পারফেক্ট। সো দেখা যাক, অপেক্ষায় যেটা বলেছি, যেটা এক্সপ্লেন করেছি সেটা কেমনভাবে বেরিয়ে আসছে। যদি ভালো লাগে এটাকেই আবার অন রিপিট করতে পারবো, ঠিক আছে। তো নিজের মতন করে গুছিয়ে একটু ঘরোয়া খাবার, এমনিও ভালো টেস্ট, নো ডাউট। তো সেটাই কেমন কি হয় বৃত্তান্ত, সেটি দেখার। সো চলুন ওয়েট করি আমিও, আর তার ইতিমধ্যেই আমি বসে বসে বাকি ব্লগের ব্যাপারগুলো এডিট করে ফেলি আর কি, সেটাই হচ্ছে ব্যাপার। সো এটা আমাদের ডাইনিং হল, আমি বসি এখানে, ভেতরে বসি, এখানেই ব্রেকফাস্ট वगैरह হয়। তো যাই হোক, আমি বসছি, বাকিরা আসছে, বাকিদের জন্য ওয়েট করছি। তখন দেখা যাক কেমন কি খাওয়া দাওয়া, কেমন কি অ্যাকচুয়ালি সার্ভ করছে, সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। সো স্টে টিউনড উইথ আস। ফাইনালি আলু ভাতেটা তৈরি হয়েছে, যেমনটা বলেছিলাম ওরকমটাই বানিয়ে দিয়েছে আলু ভাতে। দারুণ লাগছে ব্যাপারটা, অসাধারণ। ঠিক আছে, গুড। বাকিরা আসুক, দেখা যাক, টেস্ট করে বলা যাক কেমন হয়। সামথিং ডান রাইট। ঠিক আছে, চলুন, বুঝতে পেরেছে ফাইনালি বেস্ট জিনিস যেটা পাওয়া গেছে আপাতত। সো বাকিদের কল করে ফেলি, তারপরে বসবো সবাই খেতে। স্টে টিউন উইথ আস। সো বন্ধুরা, বাজে এখন 11:20 রাত্রির বেলায়। আমাদের কাজকর্ম শেষ হলো, ডিনারের পরে সোজা বসছিলাম আমরা কাজ করতে। সো ওর পরে এই ফাইনালি ছুটি পেয়ে এলাম রুমে, দিয়ে এখন একটু রিল্যাক্স করবো। মানে প্রত্যেক দিন ভাবি যে হয়তো দিনের শেষে কিছু সিরিজ দেখবো বা সামথিং লাইক দ্যাট, বাট তেমন একটা কিছুই হয় না। চোখগুলো জুড়িয়েই আসছে। আমি কতটা জুড়ে বলতে পারছি কথা আমি জানি না, হ্যাভ নো আইডিয়া অফ ইট। বাট যাই হোক না কেন, আমি ব্লগটাকে জাস্ট দ্যাট কি আমাকে এন্ড করতে হবে, তাই জন্য মিস করতে পারবো না। যখন জিনিসটাকে শুরু করছি তখন শেষটাকেও প্রপারভাবে করতে হয়। তো ওটাই আর কি, 2-3 মিনিটের একটু ব্যাপার। তো ওই জন্য এইটুকুনি রাখলাম আপাতত আজকের দিনটা। কুল মিলিয়ে সব কিছু মিলিয়ে যতটুকুনি দেখাতে পেরেছি, জানি না কতটা কি হয়েছে, যতটা দেখাতে হয়েছে পেরেছি কি বৃত্তান্ত। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অফ ইউর সেলফ। অ্যান্ড এই গরমে যেখানেই আপনি আছেন না কেন, বিং হাইড্রেটেড ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। সো এটাই হচ্ছে ব্যাপার। সো স্টে টিউন উইথ আস অনলি অন দিয়া কি দাস্তান। আরও রয়েছে অনেক মজা, অনেক চমক,
সব কিছুর জন্যই দেখতে হবে অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটাকে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসতে থাকবেন, মজায় থাকবেন অ্যান্ড আমাদের ব্লগ দেখতে থাকবেন। একটু লাইক করে দেবেন, কমেন্টে লিখে জানাবেন যে কেমন লাগছে, তো আরও কী কী এক্সপেক্ট করছেন। যেহেতু কোয়েম্বাটোরে আছি, কাছাকাছি আদিয়োগী সব থেকে কাছে আছে, সেটা শুনতে জানতে পারলাম। আজকে যখন ব্রিজ থেকে যখন যাচ্ছিলাম তখন দূর থেকে হালকা করে একটু পাহাড় পাহাড় দেখতে পারলাম। তো ওইটুকুনি জেনে এইটুকুনি শুনেই মজা লাগছে। বাট জানি না কতটা কি টাইম হবে, কার কাছে কি হতে পারবে, কতটা কি পসিবল সেটা এখন অবধি তো জানা যায়নি। তো যেটাই হবে সেটাই ভালো হবে। কাজের মধ্যেই থাকাটা খুবই ভালো, মাইন্ড উল্টো পাল্টা জায়গায় ডিস্ট্র্যাক্ট থাকে না, সেটাই হচ্ছে। সো স্টে টিউন, ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে কালকে। গুড নাইট, বাই বাই।